আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোজিনাস কিচেন। আজকে আমি একটি ভিন্ন স্টাইলে চিকেন রান্না করব। আমরা বোরিং চিকেন তো সবাই খাই, বাট আজকে একটু ডিফারেন্ট স্টাইলে, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে আসি। এখানে আমি ধনে পাতা এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এটাকে আমি ব্লেন্ড করে নিব। স্মুথ পেস্ট করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো ধরনের কোনো বড় বড় লাম্পস না থাকে, আঁশের মতো এগুলো না থাকে, একটা স্মুথ পেস্ট হয় সেই অনুযায়ী। আর এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা পানি শুকনা হয়ে যায়, এই পর্যায়ে আমাদের ভাজতে হবে। তারপর স্মুথ যে ব্লেন্ড করে রাখা পেস্টটা সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম, এবং এখানে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সম্পূর্ণ আদা রসুন বাটা ছাড়া করেছি, আপনারা চাইলে আপনাদের মতো ব্যবহার করতে পারেন। এখানে আমি গুঁড়া যে একটা মশলা করি, সবগুলো গুঁড়া মশলা, আস্ত গরম মশলা এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এটাকে এখন ভালো করে কষাবো। আপনারা তো জানেনই, যত মাংস কষানো তত বেশি মজা, আমার কাছে সেটাই ভালো মনে হয়। আর আমি সিদ্ধ হওয়া অবধি এটাকে কষাতেই থাকবো। তারপর শুকিয়ে যাবে, তারপর এটাতে পানি দিব, আবার কষাবো, যতক্ষণ না পর্যন্ত ফুললি স্যাটিসফাইড হচ্ছি আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে। এখানে আমি লাস্টে ঝোলের পানি দিয়ে দিলাম, যতটুকু আপনারা ঝোল খেতে পছন্দ করেন ততটুকু আপনারা রেখে দেবেন। আমি এখানে মিডিয়াম মাখো মাখো ঝোল রেখেছি, আমার কাছে এই ঝোলটা অনেক বেশি মজা লাগে, দারুণ লাগে খেতে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।